জাতীয় ফুল শাপলা, যেটা সব সময় সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না। চলে আসলাম শ্রীমঙ্গলের এক টুকরো ওয়াটার লিলির রাজ্যে, যেখানে শুধু শাপলা ফুল না, যেন মনে হয় একটা সবুজ অরণ্যের মধ্যে চলে এসেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমেন্টস বাই নাজরিন। আশা করি সবাই ভালো আছে। চায়ের রাজ্য শ্রীমঙ্গলের একদিনের ট্যুরে আমরা উঠেছিলাম ওয়াটার লিলি রিসোর্টে। এই রিসোর্টে যেতে শ্রীমঙ্গল ট্রেন স্টেশন থেকে সময় লাগে 15 থেকে 20 মিনিটের মতো। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওয়াটার লিলি রিসোর্টের একদিনের আমাদের এক্সপিরিয়েন্স এবং ডিটেলস। আশা করি ভিডিও থেকে ভালো একটা ধারণা নিতে পারবেন এই বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট সম্পর্কে। আমরা পানসি রেস্টুরেন্ট থেকে দুপুরে লাঞ্চ করে সিএনজি নিয়ে ওয়াটার লিলি রিসোর্টে চলে আসলাম। রিসোর্টে ঢুকতে হাটের ডানে চোখে পড়ে গেল শাপলা ফুল, দেখেই মনটা ভালো হয়ে গেল। সো আমি একটু দেখালাম এখানে কি কি পার্কিং এ একটা বিশাল একটা পার্কিং এরিয়া আছে, যারা গাড়ি নিয়ে আসতে চায় তারা পার্কিং করতে পারবে এখানে। মাশাআল্লাহ, একটা অনেক বড় একটা লিচু, অনেকগুলো লিচু ধরেছে। এই রিসোর্টে শুধু লিচু না, অনেক কিছু, অনেক ফলের গাছ আছে, যেমন আম গাছ, লিচু গাছ, লেবু গাছ, অনেক ফল গাছ আছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তাদের পুরো রিসোর্টেই বাঁশের একটা থিম রেখেছে, পুরো রিসোর্ট ওরা ডেকোরেশন করেছে বাঁশ দিয়ে। এখানে ভালোই বাঁশ এনজয় করতে পারবেন। এই রিসোর্টটি আমরা সরাসরি ওনাদের কাছ থেকেই বুকিং করেছিলাম, প্রি বুকিং করে রেখেছিলাম। সো আপনারা চাইলে বিভিন্ন অনলাইন ওয়েবসাইট থেকেও ট্রাভেল এজেন্সির মাধ্যমেও বুকিং করতে পারেন। বুকিং এর সময় অ্যাডভান্স হিসেবে আমাদেরকে কিছু টাকা পেমেন্ট করতে হয়েছিল, বাট চেক ইনের সময় ফুল পেমেন্ট করে আমরা চেক ইন করেছি। চেক ইনের ফর্মালিটিস শেষ করে আমরা চলে যাব আমাদের রুমে। আমরা খুব রিজনেবলের মধ্যে রিসোর্টটি পেয়েছিলাম এবং আমাদের রুমটি পড়েছিল সেই শাপলা ফুলের পুকুরের ঠিক সামনে। রুম থেকে বের হয়ে শাপলার পুকুর। পুরো রিসোর্টের সবগুলো রুমের নাম দিয়েছে এক একটা ফুলের নাম। আমাদের রুম নাম ছিল কাঞ্চন, কাঞ্চন ফুলের নাম দিয়ে। আমি আপনাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি ঢুকতেই। সো ঢুকেই খুব সুন্দর করে সাজানো গোছানো একটা রুম, যেখানে দুইটা আমরা সিঙ্গেল ডাবল বেড ছিল। আমার খুব সুন্দর লেগেছে, বাঁশের তাও সবকিছু বাঁশের ফার্নিচার করেছে ওনারা, একদম এ টু জেড সব বাঁশ দিয়েই করা। আমার কাছে রুমটি আমাদের প্রাইস অনুযায়ী আমার কাছে ভালোই লেগেছে। একটা টিভি ছিল, বাট টিভিটা ভাঙা ছিল। আর দুইটা বেড ছিল, যেটা আপনাদেরকে ফার্স্টেই বলেছি। একটা ড্রেসিং টেবিল ছিল বাঁশের, সেটাও আমার অনেক সুন্দর লেগেছে, সবকিছুই বাঁশ দিয়ে তৈরি। আর একটা কাবার্ডের মতো ছিল, যেখানে আমরা যেখানে এক্সট্রা করে বালিশ, কম্বল এগুলো দেওয়া আছে, জায়নামাজ দেওয়া আছে। আমি ওয়াশরুমটা আপনাদের সাথে শো করছি না, একদম নর্মাল একটা ওয়াশরুম ছিল। সো এটা ভিডিও নিতেও আমার একটু ভুল হয়ে গিয়েছিল, আমি যার কারণে ওয়াশরুমটা শো করবো না। অবশ্যই এসি আছে রুমে, ফ্যানও চলে, এসিও আছে। এই ছিল আমাদের রুমটা আমার কাছে ভালোই লেগেছে। এখানে দুইটা পানি দিয়েছে কমপ্লিমেন্টারি, টিস্যু ছিল, ব্রাশ দিয়েছিল, দুইটা সাবান, শ্যাম্পু, টুথপেস্ট এগুলো দেওয়া ছিল। দেখে আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাবেন।
চেক ইন করেই আমরা বের হয়ে গিয়েছিলাম। আমরা ঠিক রাতের বেলা ডিনার শেষ করেই আবার রিসোর্টে ব্যাক করলাম। সো রাতে অনেক লাইটিং হয় রিসোর্টে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লাইটিং করে অনেক দূর থেকে দেখা যায়। একটু রাতের বেলা ঘুরে ঘুরে দেখলাম, তারপর আমরা পরের দিন সকালেই উঠবো, আবার সব পুরোটা রিসোর্ট ঘুরে ঘুরে দেখবো। নাইটে করার মতো আসলে তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই। সো এই হচ্ছে রাতের ভিউ। গুড মর্নিং ফ্রম শ্রীমঙ্গল ওয়াটার লিলি রিসোর্ট। বাইরে বৃষ্টি হচ্ছে, সকাল 6টায় উঠেই দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। এটা আসলে আমরা অনেক বেশি চাইছিলাম একটা বৃষ্টি হোক, যেটা সকালবেলায় বৃষ্টিটা হয়েছিল। খুব ভালো লাগছিল, ওয়েদারটা অনেক বেশি ভালো লাগছিল। শাপলা ফুলগুলো সকাল সকাল ফুটে একদম খুব সুন্দর কালারফুল হয়ে আছে, আর বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা একদম ঠান্ডা ছিল। এই আর্লি মর্নিংটা ওয়াটার লিলি রিসোর্টের আমাদের সবচেয়ে বেস্ট মোমেন্ট ছিল। সকাল সকাল বৃষ্টি পড়ছে, আমরা বের হয়ে গেলাম ছাতা নিয়েই, একটু পুরো রিসোর্টটা হেঁটে হেঁটে দেখবো। রিসোর্টের মেইন বিল্ডিং এই রেস্টুরেন্ট, যেটা আমাদের রুমের উপরেই সেকেন্ড ফ্লোরের রেস্টুরেন্ট, যেটা থেকে বাইরে থেকেও যাওয়ার জন্য সিঁড়ি দেওয়া আছে। রিসোর্টে বেশ কিছু সিঙ্গেল ভিলা আছে, যেগুলো খুব সুন্দর, সবগুলাই এক একটা ফুলের নাম দিয়ে করা, আর সবগুলাতে ফ্রন্টে পার্সোনাল বারান্দা আছে। কয়েকটাতে দেখলাম দোলনাও আছে, বেশ সুন্দর লেগেছে আমার, কিউট কিউট, খুব সুন্দর লেগেছে। আমরা যেটা আছি ওইটা থেকে এগুলোর প্রাইসটাও একটু বেশি।
এখানে শাপলা ফুলের পাশাপাশি বিভিন্ন ধরনের আরো অনেক ধরনের ফুল গাছ, ফল গাছ পাওয়া যায়। অনেক ফুল গাছ, আসলে রিসোর্টটা খুব সুন্দর করেই বিভিন্ন ধরনের ফুল গাছ, ফল গাছ দিয়ে সাজিয়েছেন। দেখতে অনেক সুন্দর লাগে। প্রাকৃতিক একটা পরিবেশ এখানে পাওয়া যায়। আমি যতটুকু শুনেছি, রিসোর্টের মালিক উনি নিজেই ট্রি প্লান্টেশন নিয়ে একটা ডিগ্রি নিয়েছেন, যে কিভাবে গাছের পরিচর্যার উপরে একটা ডিগ্রি নিয়েছেন আলাদা করে। মায়াকুঞ্জ এই ভিলাটি একদম প্রাইভেট একটি ভিলা, যেখানে পার্সোনাল সুইমিং পুল সহ আলাদা করে দেওয়া আছে। ভিতরেও নাকি দেখতে অনেক সুন্দর এবং হাইয়েস্ট প্রাইজের ভিলা এটি। এখানে একটা সুন্দর সিটিং কর্নার করেছে, যেটার নাম দিয়েছে জলকাপ্য। এখান থেকে সামনে অনেক বিশাল একটা খোলা বিল মাঠ আছে, যেখানে বর্ষাকালে প্রচুর পানি হয় এবং পুরো বিল সাদা হয়ে যায় পানিতে। এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটিস বলতে একটু খেলার জন্য কিছু ব্যবস্থা রেখেছে, যেগুলা স্লাইডিং, দোলনা। আর মাঠে তো বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলতেই পারবে। এই পুরো রিসোর্টটা ঘুরে, ছোটখাটো রিসোর্ট, অনেক বিশাল তা না, বাট সুন্দর একটা সাজানো গোছানো রিসোর্ট করেছেন ওনারা। এখানে প্রতিটি কর্নারে আপনি ছবি তুলতে পারবেন, সুন্দর সুন্দর ভিউ আসবে এখানে। আমার কাছে বেশ ভালো লেগেছে ওনাদের পরিবেশটা। আমি চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে পুরোটা রিসোর্ট একটু ডিটেলসে দেখানোর জন্য। আশা করি আপনারা একটা ভালো ধারণা নিতে পারবেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি ব্রেকফাস্টের জন্য কল এসেছে। তাও অনেক লেটে কল এসেছে। ওনারা বলে দিয়েছে 9টা, 9:30-র আগে ব্রেকফাস্ট হবে না, যেটা অ্যাকচুয়ালি উচিত না। যেহেতু বিভিন্ন হোটেলে দেখা যায় রুমের মধ্যে চা কফির ব্যবস্থা রাখে, যেহেতু এখানে নাই, ওনাদের উচিত ছিল 8টার সময় ব্রেকফাস্টটা সার্ভ করা, তাহলে সবার জন্য সুবিধা হয়। আর একটা অসুবিধা, এই রেস্টুরেন্টের আশেপাশে কোনো ধরনের ব্রেকফাস্ট করবো যে ওরকম কোনো রেস্টুরেন্টও কাছে নাই। আইটেম কি সেটা কোনো ম্যাটার না, ওনারা বলেই দিয়েছিল সেট মেনু। সো অল্প কয়েকটা আইটেম দিয়ে করলেও রান্নাটা ভালো ছিল না। আইটেম যদি কমও হয় সমস্যা নাই, বাট কম আইটেমের রান্না অনেক সময় অনেক মজা করে তৃপ্তি নিয়ে খাওয়া যায়, বাট রান্নাটা ভালো ছিল না। যাই হোক, ব্রেকফাস্ট নিয়ে আমরা একটু হতাশ, টাইমিং প্লাস আইটেম, এই আর কি। সো পাশে বিলের মধ্যে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। অনেকগুলো হাঁস একসাথে লাইন ধরে একদম খুব ডিসিপ্লিন দেখা যাচ্ছে, মেনটেন করে হাঁসগুলো যাচ্ছে, একদম কোনোটাই লাইনের বাইরে নাই। দেখতে খুব সুন্দর লাগছিল।
ব্রেকফাস্টের পরে চলে আসলাম সুইমিং পুলে। বৃষ্টি নাই এখন, বাচ্চারা চাইছে একটু সুইমিং করবে, আর সুইমিং পুলটা যেহেতু দেখা হয় না, একসাথে দেখা হয়ে গেল। এটা বলতেই হয়, ওনাদের সুইমিং পুলটা বেশ বড় ছিল, অনেক বড় একটা সুইমিং পুল ছিল। সুইমিং পুলের এরিয়াটাও দারুণ ছিল। সুইমিং পুলের আউটসাইডে পুরোটাই আপনার শাপলা পুকুর ছিল, শাপলা গাছ ছিল। সো সুইমিং পুলের এরিয়াটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশাল বড় ছিল। বাচ্চাদের জন্য আলাদা এরিয়া করে দিয়েছে, যেটা ভালোই ছিল। বাট সুইমিং পুলের টাইমিংটা একটু ওনারা যদি আর একটু কনসিডার করে আর্লি করা যায় বেটার হয়, যেহেতু এখান থেকেই সবাই অনেক দূরে দূরে স্পটে ঘুরতে যায়। ওনারা দিয়েছে 10টা সাড়ে 10টার সময় সুইমিং পুল ওপেন করে। এটা একটু 9টা থেকে করলে আর একটু বেটার হয়, এই আর কি। এই ছিল ওয়াটার লিলি রিসোর্টের আমাদের একদিনের এক্সপিরিয়েন্স, আপনাদের সাথে শেয়ার করলাম। এই রিসোর্ট সম্পর্কে যদি আমি রিভিউ দিতে যাই, আমার কাছে প্রাইসটা তেমন বেশি মনে হয় নাই, ঠিক ছিল প্রাইসটা। রিসোর্ট অনুযায়ী সুন্দর একটা রিসোর্ট করেছেন ওনারা, প্রাইসটা ঠিক ছিল। বাট ওনাদের ব্রেকফাস্টের সিস্টেমটা একটু চেঞ্জ আনা দরকার, এটা ছাড়া বাকি সব ঠিক আছে। এই রিসোর্টে একদিনের জন্য আমাদেরকে দিতে হয়েছিল 3500 টাকার রুম চার্জ, আর সাথে 500 টাকা এক্সট্রা দিতে হয়েছিল আমার ছেলের জন্য। ব্রেকফাস্ট যদি ইগনোর করি, বাকি সব মিলে আমার কাছে টাকাটা বেশ রিজনেবল মনে হয়েছে। আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।